ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নতুন অস্ত্র ও প্রযুক্তি যাচাইয়ের একটি পরীক্ষাগারে পরিণত হয়েছে। আর পরীক্ষাগারে প্রাপ্ত ফলাফলই নির্ধারণ করে বিশ্ববাজারে এই নতুন প্রযুক্তি ও অস্ত্র দাম কেমন হবে। আর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত পণ্যের চড়া মূল্যই ইসরায়েলকে এখন আন্তর্জাতিক অস্ত্র ও প্রযুক্তি বাজারে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে সাহায্য করেছে। তবে যুদ্ধক্ষেত্রে প্রাপ্ত অভিজ্ঞতাকে পুঁজি করে বাণিজ্যিক সাফল্যের রূপান্তর এই মডেলের পিছনে লুকিয়ে থাকা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। মানবাধিকার কর্মীরা বলেছেন, এই প্রযুক্তি ব্যবহার করে কেবল ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালানো হচ্ছে না, বরং বৈশ্বিক নিরাপত্তা এবং মানবাধিকারের জন্য এটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের জনগণ এই পরীক্ষার শিকার হয়ে প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইসরায়েলের এই দমনমূলক নীতি শুধু ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করছে না, বরং এটি বৈশ্বিক নজরদারি ও দমনপীড়নের সংস্কৃতিকে শক্তিশালী করছে। ইসরায়েলের তৈরি প্রযুক্তি এবং অস্ত্র এখন সেই সব দেশের হাতে পৌঁছে যাচ্ছে যারা বিশ্বে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে যুদ্ধের চর্চা করে। বিশ্লেষকরা বলেছেন, ফিলিস্তিনে ব্যবহৃত অস্ত্র ও নজরদারি প্রযুক্তি ইসরায়েলের সামরিক শিল্পের মূল ভিত্তি। ইসরায়েলের এই ফিলিস্তিন ল্যাবরেটরি মডেল নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করেন, এই পরিস্থিতি শুধু ফিলিস্তিনের জনগণের নয়, বরং বিশ্বব্যাপী দমনমূলক শাসনের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে আন্তর্জাতিক রাজনীতির কারণে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে ইসরায়েল তাদের সামরিক প্রযুক্তি ও অর্থনৈতিক মুনাফা বৃদ্ধির এই কৌশল অব্যাহত রেখেছে, যা বিশ্বব্যাপী মানবাধিকারের জন্য এক নতুন সংকটের জন্ম দিচ্ছে। ফারদিন অর্প, ঢাকা ওয়েস্ট।